প্রথমে দিয়েছিলেন সেটা এই 25টি সংস্কার দিয়েছিলেন। পরবর্তীতে তারেক রহমান 31 দফা দিয়ে সেই সংস্কারের কার্যক্রমকে চালু রেখেছেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশ তথা বিশ্বর প্রতিটি রাষ্ট্র যতদিন থাকবে ধাপে 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 তাদের সংস্কার করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এটি হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। সংস্কারও চলবে, পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এটা আমাদের নেতার দাবি, সারা বাংলাদেশ জনগণের দাবি। আমাদের কথা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ ডিসেম্বরের মধ্যে যদি ঘোষণা করা না হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে পূর্বের ন্যায় রাজপথে আন্দোলন সংগ্রামে থাকবে। বন্ধুরা, আমরা আবার যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এবং ভাতের অধিকার আবার ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি বলতে চাই, আগামী দিনে আমার সভাপতি রয়েছেন সরকার জাভেদ আহমেদ সুমন, এখানে যুবদলের নেতৃবৃন্দ রয়েছেন, তারেক রহমানের নেতৃত্বে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত সরকার এবং সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রানীর নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম। তারেক রহমান যদি আমাদেরকে ডাক দেয়, সেই ডাকে আমরা আবার পুনরায় রাজপথে থাকবো। আপনারা রাজি আছেন? আপনারা দেখেন, নির্বাচন সংস্কার সাধারণ সম্পাদক বলে গিয়েছেন, তারা সংস্কার চায়, নির্বাচন চায় না। জামাত ইসলামী নামে একটি দল আছে, যারা এই এনসিপির সাথে একই সুর মিলিয়ে একই কথা বলছে। আমাদের সাধারণ সম্পাদক গতকালকে থানা বিএনপির মিটিংয়ে বলে গেছেন, যারা খারাপ ছাত্র, সারা বছর পড়াশোনা করে না, তারা পরীক্ষার ডেটটা চায় কি পরীক্ষাটা আবার পিছিয়ে দেওয়া হোক, এরকম চায় না। যারা ভালো ছাত্র, তারা কিন্তু পড়াশোনা করে, তারা কিন্তু নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে পরীক্ষা চায়, তাই না? তাহলে ছাত্ররা বা এনসিপির নেতারা বর্তমানে যারা